বিএসসি বোম্বে স্টক এক্সচেঞ্জ। তো এই কোম্পানিটা দেখলে দেখাবে, দেখুন আজকের দিনে 3.37% একটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে কোম্পানিটা 5.5%-এর নিচে চলে এসেছিলো। দেখলে দেখা যাবে যে আজকের দিনে কোম্পানিটার লো কত মেরেছে, 6,895। তো সেখান থেকে কিছুটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে কোম্পানিটা। তো কোম্পানিটা কেন আলোচনা করছি, প্রথমত আলোচনা করার আগে এই কোম্পানিটা বিজনেস কী করে সেটা একটু জেনে নিই। যেখানে এই কোম্পানিটা শেয়ার মার্কেট রিলেটেড বিজনেস, বোম্বে স্টক এক্সচেঞ্জ, এনএসসি এবং বিএসসি দুটো এক্সচেঞ্জ রয়েছে। তো বোম্বে স্টক এক্সচেঞ্জে গিয়ে আমরা যা কিছু করছি, ইন্টারডে, অপশান, ফিউচার, ডেলিভারি, পজিশনাল ট্রেডিং, সেখান থেকে কিন্তু এই কোম্পানিটার ইনকাম হচ্ছে। তো যত বেশি বিএসসিতে গিয়ে কাজ করা হবে, তত বেশি এই কোম্পানিটার ইনকাম বাড়বে। বা বলতে পারেন মার্কেটের যখন ভালো সময় হয়, প্রচুর মানুষের সমাগম হয় মার্কেটে, তখন প্রচুর অ্যাক্টিভিটি মার্কেটে দেখা যায়। তো প্রচুর অ্যাক্টিভিটির সাথে কিন্তু এই কোম্পানিটারও ইনকাম ভালো হয়। তো যদি আপনার মনে হয় যে ভারতের ইকোনমি আরও ভালো গ্রো করবে, এখান থেকে আস্তে আস্তে সেন্সেক্স 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, আস্তে আস্তে অদূর ভবিষ্যতে 4 লাখ, 5 লাখে গিয়ে পৌঁছাবে, তাহলে এই কোম্পানিটাকেও অটোমেটিক্যালি ভালো করতেই হবে। তো এই কারণে আমরা যদি দেখলে দেখা যাবে, দেখুন লাস্ট 1 বছরে কোম্পানিটা 165% রিটার্ন দিয়েছে। আমরা যদি লাস্ট 5 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা 5,235% রিটার্ন দিয়েছে, যেখানে সেন্সেক্স এবং নিফটি অনলি ফর ডবল কি তার একটু বেশি রিটার্ন দিয়েছে। তো সেখানে এই কোম্পানিটা 5,235% রিটার্ন দিয়েছে। বুঝতে পারছেন তো যে কোম্পানিটার বিজনেস, এত কিছু আলোচনা করছি জাস্ট আপনাকে বোঝানোর জন্য কোম্পানির বিজনেস নিয়ে। এবার বলতে পারেন স্যার 7,000 টাকার কোম্পানি, স্যার এটাই তো আলোচনার বিষয় মেন, যে এই 7,000 টাকার কোম্পানি কালকে কিন্তু 2,400-র কাছাকাছি চলে আসবে। কি করে 7,000-এর কোম্পানি 2,400-তে কী করে আসবে? দেখুন স্যার, এই কোম্পানিটা 2:1 বোনাস ডিক্লেয়ার করেছিল। তো অনেকে যখন ডিক্লেয়ার করেছিল, আলোচনা করেছিলাম, তারপরে কোম্পানি রেকর্ড ডেট ডিক্লেয়ার করছিলেন। অনেকে বলছিলেন স্যার রেকর্ড ডেট কবে পাবো, আমার কাছে বিএসসি 4টে আছে, 5টা আছে, স্প্লিটের বোনাসের উপভোগ কবে করব। তো স্যার আজকে লাস্ট দিন, কালকে কিন্তু এই বোনাসটা আমরা দেখতে পারবো। যার কাছে একটা শেয়ার আছে তার কাছে টোটাল 2+1 অর্থাৎ 3টে শেয়ার হতে চলেছে। তো 3টে শেয়ার ভাগ আজকের ডেটে যা ক্লোজিং হবে সেটা দিয়ে 3টে শেয়ারকে ভাগ করলে যা হবে কালকে প্রাইস, ওটাই আসবে। তো তারপরে আপনার ডিমেট অ্যাকাউন্টে অনলি ফর একটা শেয়ার দেখাবে। মোটামুটি 15 থেকে 20 দিন কি 1 মাসের মধ্যে আপনার ডিমেট অ্যাকাউন্টে আরও 2টো শেয়ার চলে আসবে। কোম্পানি 2,400-তে চলে আসবে। তো যারা ছোটোখাটো ইনভেস্টার, যারা একবারে 7,000 টাকা দিয়ে একটা শেয়ার কিনতে পারবে না, তাদের জন্য কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি, যে কোম্পানি 2,400 টাকায় পেতে চলেছে। আর এই কোম্পানিটা, যেটা একটু আগে বললাম যে বিজনেস ওয়েল অ্যান্ড গুড, লং টার্ম সাস্টেনেবল বিজনেস, তো অপরচুনিটিকে কাজে লাগাতে হবে। তবে হ্যাঁ, এটা বলে রাখি স্যার, আমি কিন্তু বাই রেকমেন্ডেশন দিচ্ছি না। নিউজটা পাওয়া যাচ্ছে বা নিউজটা ভালো নিউজ, সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং কোম্পানির বিজনেস নিয়েও আলোচনা করার চেষ্টা করলাম। এবার চিন্তাভাবনা আপনার, আপনি কি করবেন। যেখানে আমি ফার্স্টেই বললাম, যদি মনে হয় যে ইন্ডিয়ান ইকোনমি ভালো করবে, সেন্সেক্স নিফটি অদূর ভবিষ্যতে গিয়ে আরও বড় জায়গায় পৌঁছাবে, তাহলে এই কোম্পানিকে অবভিয়াসলি ভালো করতে হবে, কারণ বিজনেসটাই শেয়ার মার্কেট রিলেটেড। তো কোম্পানি কালকের দিনে বলতে পারেন যে 66% ডাউনে আসতে পারে। তো ভয় পাওয়ার কিছু নেই, এই হচ্ছে কারণ নিচে নামার পিছনে। তো এই কোম্পানিটাকে নিচে আসলে বাই করা যায়, তার জন্য চলুন আমরা একটু কোম্পানিটার ফান্ডামেন্টাল দেখে নিই। দেখুন স্যার, আবারও বলে রাখি, এটা কিন্তু বাই রেকমেন্ডেশন নয়, জাস্ট আপনাদের সামনে তুলে ধরা কোম্পানি কীভাবে ওয়ার্ক করে, কোম্পানির ফান্ডামেন্টাল কী আছে। এবার চিন্তাভাবনা আপনার। আমি এই জিনিসগুলো তুলে ধরছি কেন, কারণ যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় বা ডিসিশন নিতে মানে একটু উপকার হয় এই ভিডিওটা। তো মার্কেট ক্যাপ 95,000 কারোর। তো একটা লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, যেখানে এই কোম্পানির পি দেখলে দেখাবে পি একটু হাই রয়েছে, কারণ কোম্পানি এত ভালো রিটার্ন জেনারেট করে দিচ্ছে, স্বাভাবিকভাবে পি হাই তো থাকবেই। যেখানে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় 43.5 রয়েছে, রিটার্ন অন ইকুইটি 34.1 রয়েছে, দুটো যথেষ্ট ভালো রয়েছে। ফেস ভ্যালু 2 আছে, মানে কোম্পানি কিন্তু স্প্লিটও দিতে পারে। শেয়ার মার্কেট রিলেটেড যেসব কোম্পানিগুলো লিস্টেড আছে না, তার মধ্যে কিন্তু মার্কেট ক্যাপ হিসাবে বিএসসি নাম্বার 1 কোম্পানি। যেখানে বিএসসি এনএসসি এখনও পর্যন্ত মার্কেটে লিস্ট হয়নি, তার জন্য এনএসসি এখানে দেখা যাবে না। তো এনএসসি খুব সম্ভবত এই বছরেই লিস্ট হতে চলেছে বা আইপিও আসতে চলেছে। তো আপাতত বিএসসি নাম্বার 1 কোম্পানি। যদি এনএসসি আসতো না, এনএসসি বিএসসি থেকে আরও বড়, তো এনএসসি নাম্বার 1 কোম্পানিতে পরিণত হতো।
কোয়ার্টার 4-এ কোম্পানি কিন্তু ফাটাফাটি রেজাল্ট করেছে। দেখুন, এক বছর আগে দেখলে দেখা যাবে অনলি ফর 107 কারোর ইনকাম করেছিল, সেখানে আগের কোয়ার্টারে 219, এই কোয়ার্টারে 495। তো 107টা 4 গুণ হয়ে গেছে, 4 গুণের বেশি হয়েছে। এবং ইয়ারলি কোয়ার্টারলি দেখলে দেখা যাবে ডবলের বেশি হয়েছে। তো আফলাতুন রেজাল্ট করেছে এই কোয়ার্টারে। আমরা এবার কি দেখছি, ইয়ার অন ইয়ার বেসিস কোম্পানির প্রফিট দেখছি। তো ইয়ার অন ইয়ার বেসিস নেট প্রফিট দেখলে দেখা যাবে কোম্পানি 5 বছর আগে কত ছিল, 142, সেটা 245, সেটা একটু কমেছিল 204। ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময় দেখুন কোম্পানি আবারও কামব্যাক করেছে, 206টা কত এসছে, 772, 1322। তো কোম্পানির প্রফিট কিন্তু লাফিয়ে বাড়ছে। তো কোম্পানি 5 বছর আগে 142 প্রফিট ছিল, সেই প্রফিট 5 বছর পরে 1322 হয়েছে। তো প্রফিটে যদি এতটা জাম্প হয় তাহলে কোম্পানির শেয়ারে কেন হবে না? যার জন্য কিন্তু কোম্পানিটা 52% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানির সেলস গ্রোথ দেখলে দেখাবে, দেখুন 10 বছর 19%, 5 বছরে 40%, 3 বছরে 56%, কারেন্ট ইয়ারে 102%। তো কোম্পানির সেলস গ্রোথ কন্টিনিউয়াসলি বাড়ছে, তাহলে কোম্পানির বিজনেস বাড়ছে। প্রফিট গ্রোথ 10 বছরে 21%, 5 বছরে 64%, 3 বছরে 69%, কারেন্ট ইয়ারে 189%। তো কোম্পানির সেলস গ্রোথের সাথে সাথে কোম্পানির প্রফিট গ্রোথও কিন্তু লাফিয়ে বাড়ছে। যেখানে স্টক সিজিআর গ্রোথ দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানিটা 10 বছরের ডেটা অ্যাভেলেবেল নেই, 5 বছরে 123% রিটার্ন দিচ্ছে। ভাবতে পারছেন 5 বছরে একটা কোম্পানি 123% মানে কতটা রিটার্ন দিতে পারে? 3 বছরে 116%, কারেন্ট ইয়ারে 175%। রিটার্ন অন ইকুইটিও দেখলে দেখা যাবে কোম্পানি 14, 17, 21, 34। রিটার্ন অন ইকুইটিও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে মার্চ 2025 প্রমোটার বলতে কেউ নেই এই কোম্পানিটার মধ্যে। ওয়েল ম্যানেজ কোম্পানি, যেই কোম্পানিটাকে দেখাশোনা করে সেবি। তো ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার 16.8% স্টেক হোল্ড করছে, আর ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার কিন্তু তার স্টেক সংখ্যা বাড়াচ্ছে। 13 ছিল, 16 হয়েছে, 16.8 হয়েছে। ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার 11.7 ছিল, 12.2, 12.3। তো ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টারও কিন্তু তার স্টেক সংখ্যা বাড়াচ্ছে, যেখানে পাবলিকের স্টেক কমছে, 52.4 ছিল, 50, 48.8 হয়েছে। এবং আদার্সকে দেখলে দেখাবে তাদেরও স্টক কিন্তু কিছুটা কমেছে। তো বলতে পারেন স্যার প্রোমোটার নেই, কিন্তু ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার তাও তো বেশি নেই, অনলি ফর 29% স্টেক হোল্ড করছে, বাদ বাকি তো সব পাবলিক এবং আদার্স রয়েছে। দেখুন স্যার, প্রথমেতেই বললাম যে এই কোম্পানিটা একটা এক্সচেঞ্জ, যেই কোম্পানিটাকে টোটাল দেখাশোনা করছে কে, সেবি, মার্কেট রেগুলেটর। তো মার্কেট রেগুলেটর যদি দেখাশোনা করে, অবভিয়াসলি সেই কোম্পানির বিজনেস নিয়ে বা সেই কোম্পানির স্থায়িত্ব নিয়ে চিন্তাভাবনা করার কিছু নেই। যেখানে আমরা যদি দেখি ইনস্টিটিউশন ইনভেস্টারের মধ্যে মিউচুয়াল ফান্ড 10%-এর ওপরে স্টেক হোল্ড করছে, 149টা মিউচুয়াল ফান্ড রয়েছে। নিপন 1.84%, এইচএসবিসি 1.42%, কোটাক 1.36% এবং ইনভেস্কো 1.25% স্টেক হোল্ড করছে। ফরেন পোর্টফোলিও ইনভেস্টার 16.78%, 623টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে, যেখানে নিউ ওয়ার্ল্ড ফান্ড 1.22% স্টেক হোল্ড করছে। এবং ইন্স্যুরেন্স কোম্পানিকে দেখলে দেখা যাবে 1.66% স্টেক হোল্ড করছে, 44টা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে। টাটা AIA লাইফ 1.44% স্টেক হোল্ড করছে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নও কিন্তু ঠিকঠাক আছে। স্যার কোম্পানি নিয়ে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করলাম, এবার চিন্তাভাবনা আপনার, আপনি কি করবেন। তো আবারও বলে রাখি স্যার, এইটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, নিজে রিস্ক বুঝবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপরে বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।